রাস্তা বানানো হয়, বিদ্যুৎ দেওয়া হয়, সব সুবিধা দেওয়া হয়। আর এখানে হাজার কোটি টাকা খরচা করে 3 ফসলি জমিতে যে কারখানা হয়েছিল সেটা বন্ধ হয়ে গেল। শুধু বন্ধ হয়নি, উনি বলেছেন দিন ভোট দিন আমাকে বন্ধ করে দিয়েছি, লোক ভোটও দিয়েছে। তো কারখানা বন্ধ করা মুখ্যমন্ত্রী তো কারখানা খুলবে না, শুধু বন্ধই করবে। তাই আজকে জামশেদপুরে চারিদিকে কাশবন দেখা যাচ্ছে। যেমন আমাদের এখানে ধান চাষ হয়েছে, ওখানে ধান হতো, আলু হতো, সবজি হতো, 3 বার ফসল হতো, সবচেয়ে উর্বর জমি পশ্চিমবাংলার আজ কাশবন হয়ে আছে। দুর্গাপূজার সময় সাদা হয়ে থাকে এবং সেই কারখানাকে ভেঙে ফেলার জন্য রাজ্য সরকার 200 কোটি টাকা খরচা করেছে। যেখানে বুলডোজার নিয়ে এসছে, হিটাচি নিয়ে এসছে, ভেঙে উপড়ে ফেলে দিয়েছে। কি না আমরা জমি ফেরত দেবো চাষিদের। জমিকে ফেরত দিলেন, 1 বোঝা ধান হয় না কেন, 1 কিলো সবজি হয় না কেন? কারণ নিচে পুরো পাথর, কংক্রিট, ইট আছে, সেটা সামলাতে পারেননি। মমতা ব্যানার্জি গিয়ে ওই ইটের উপরে সর্ষে বলেছিলেন যে সর্ষে চাষ করছি। পরে এখন সর্ষের ফুল দেখছে, সর্ষে হলো না, ধান হলো না, চোখে সর্ষের ফুল দেখছেন। এই শিল্প বিরোধী নীতির জন্য পশ্চিমবাংলা আজকে শ্মশান হয়ে গেছে। টিএমসি তাই করে, সিপিএম তাই করেছে, টিএমসি তাই করেছে। ভারতীয় জনতা পার্টি এই শিল্প বিরোধী নীতি চালাতে দেবে না। যেখানে রাজ্যে ক্ষমতায় আছে আমরা, সেখানে কলকারখানা, ব্যবসা বাণিজ্য চলছে। পশ্চিমবাংলায় প্রায় 50 লক্ষ ছেলে, কে লেবার, কেউ রাজমিস্ত্রি, কেউ ডেকোরেটর মিস্ত্রি, কেউ ওখানে ইঞ্জিনিয়ার, কেউ অন্য চাকরি করছে। এই 50 লক্ষ যুবক যুবতী বাংলা ছেড়ে চলে গেছে। চাকরি বাকরি ব্যবসা কিছু নেই, কারখানা নেই করে কোথায় গেছে? যেখানে বিজেপি রাজত্ব করছে। তাই বিজেপি এলে কারখানা হবে, বিজেপি এলে ব্যবসা হবে, চাকরি হবে, সবার ইনকাম বাড়বে। তা না হলে টিএমসি থাকলে আপনাকে ওই জোড়া ফুলের পতাকা ধরে মামানি মানুষ জিন্দাবাদ আর কাটমানি তোলা করতে হবে। বিজেপি কাটমানি বন্ধ করবে, বিজেপি তোলাবাজি বন্ধ করবে। আজকে বিক্রি করতে করতে চাকরি বিক্রি হয়ে গেল, রেশনের চাল বিক্রি হয়ে গেল। এখানে যত পুকুর আছে সব বুঝিয়ে বাড়ি হচ্ছে। দুর্গাপুর কর্পোরেশনের মধ্যে 7 দিনের মধ্যে বাড়ির প্ল্যান স্যাংশন হয়ে যাচ্ছে। কে করছে? টিএমসির নেতারা, ডিএমসির কন্ট্রাক্টররা, আর পেছন থেকে বড় বড় নেতারা তাকে হাত দিচ্ছে। আপনি বাড়ি করার জন্য দিন, মাসের পর মাস ঘুরতে হবে, যতক্ষণ না টাকা দিচ্ছেন প্ল্যান পাস হবে। ফ্যাক্টরি হচ্ছে, মল হচ্ছে, সবাইকে ঘোরানো হচ্ছে, টাকা তোলা হচ্ছে। আর টিএমসির কন্ট্রাক্টররা যারা প্যানেলে আছে, 7 দিনের মধ্যে প্ল্যান পাস হয়ে যাচ্ছে আর তার থেকে টাকা চলে যাচ্ছে। কয়েকজন লোক লুট করে খাচ্ছে, বাকিরা কিছু পাচ্ছে না। এই যে লুটের রাজত্ব, এটা আমরা বন্ধ করব। যারা গণতন্ত্রের কথা বলে সেই টিএমসি দুর্গাপুর কর্পোরেশনকে 4 বছর ইলেকশন করেনি। এর আগের বার ইলেকশন হয়েছিল, বেশিরভাগ লোক ভোট দিতে পারেনি, ভোট লুট হয়ে গেছে। সকাল সকাল জোর করে জিতেছে, তাই আর ভয় ইলেকশনে যেতে চাইছে না। এবার কিন্তু লোকে ভালো করে ভোট দিয়ে তাদেরকে হারাবে। তাই 4 বছর নির্বাচন না করে লুট করে খাওয়া হচ্ছে। আমি আজকে গ্রামে বেরিয়েছিলাম, এই পাশের দিকে গোপালপুরের দিকে মহিলারা এসে কেঁদে কেঁদে বলছেন, দাদা আমরা ভোট দিতে পারবো তো? আমরা পঞ্চায়েতে ভোট দিতে পারিনি, আমরা বিধানসভায় ভোট দিতে পারিনি, পার্লামেন্ট ভোটটা দিতে পারবো তো? কেন আজকে গ্রাম বাংলার মানুষ ভয় পাচ্ছে ভোট দিতে? কারণ এই যারা লুটতরাজ করছে, কাটমানি খাচ্ছে, এই গুন্ডারা পুলিশের সাহায্য নিয়ে গ্রামে গঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে, মানুষকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। এখনো যারা আমাদের সভায় আসছে, মিটিং আসছে, র্যালিতে আসছে, তাদেরকে চমকানো হচ্ছে, বাড়িতে ফোন যাচ্ছে, SMS যাচ্ছে যে বিজেপি করিস না, 2 মেয়ের মতো করে দেবো। আমিও বলতে এসছি, এখানে দিলীপ ঘোষ এসছে, অনেক গুন্ডা মস্তান দেখেছি, অনেক ছিচকে তোর দেখেছি, MP MLAদেরও দেখেছি। আমরা এর বিরুদ্ধে লড়াই করে এখানে জিতেছি MLA MP। আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে করব। যেমন উত্তর বাংলায় 2 ফেজে হয়েছে, সেখানকার ভোটপূর্ণ ভোট দিয়েছে। বর্ধমান দুর্গাপুরেও শান্তিপূর্ণ ভোট হবে। আপনার খালি লোকদের বলুন যে আপনি সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিন, বাকি আমরা দেখে নেব। এমন হারাবার পর্যন্ত রিগিং করার চেষ্টা করবো না। কিছু পুলিশ অফিসার একটুখানি তাবেদারি করছে, হয়তো ভয়ে করছে ট্রান্সফারে, কিংবা ভক্তিতে করছে যে টিএমসি থাকলে গরুর টাকা তোলা যাবে, বালির টাকা, কয়লার টাকা তোলা যাবে, ভাগ পাওয়া যাবে। হবে না। এই বালি খাদান যেখান থেকে কোটি কোটি টাকা উঠছে,
পরশুদিন ভাইপো এসেছিলেন, সব খাদান মালিকদেরকে বলেছে কত লক্ষ টাকা দিতে হবে বলে দিয়েছেন, এবং বলেছেন 2-3 লক্ষ ভোটে যদি বর্তমান দুর্গাপুরকে জেতার দিয়েছি। আমি বলছি স্বপ্ন দেখছেন, যদি বাড়াবাড়ি করেন আমি জানি কি করে কোথা থেকে টাকা আর গরু কয়লা কোথা থেকে বালি করে খাচ্ছেন। ঠিকই আছে, কয়লাতে একটু টাইট হয়েছে, বালিতে পুরো টাইট হবে। আমি শুধু তাই নয়, ইডি সিবিআই বসে নেই এখানে, তারা সব খবর রাখছে। অনেক লম্বা লিস্ট দেরি হচ্ছে, সেই জন্য টিএমসি কে ভাইপোকে পিসি কে খুশি করার জন্য কিছু করবেন না। বিনা কারণে ওদের ভাগ মারি আমরা, কিন্তু যারা হবে